ফের গড়মিলের অভিযোগ, এবার কড়া পদক্ষেপ করল প্রশাসন। সিল করে দেওয়া হলো তৃণমূল কাউন্সিলরের রেশন দোকান। তা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। এবার রেশন দোকানে গড়মিলের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এই ঘটনায় কড়া পদক্ষেপ নিল জেলা প্রশাসনের রেশন দপ্তর। এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোল জুড়ে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। এর জেরে রেশন দোকান বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ গ্রাহকেরা। यही दिक्कत है, जो राशन हम लोग को मिल रहा है तो हम लोग खाएंगे का, यही दिक्कत है, परेशानी है। कब से ये वाला बंद है? परसों ही तो बंद हुआ, परसों ही तो बंद हुआ। अगर मान लीजिए राशन नहीं मिलेगा तो फिर क्या आप लोग को दिक्कत होगा? बहुत दिक्कत है, बहुत दिक्कत है। क्या तो खाएंगे क्या? राशन नहीं मिलेगा तो खाएंगे क्या? इतना कमाई भी नहीं है, बगल में है। हम लोग बहू बेटी कहाँ जाएंगे, किधर जाएंगे? क्या चाहते हैं अभी आप लोग? यहाँ कोशिश करके खुलवाना चाहते हैं, और क्या। আসানসোল পুরসভার 63 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সেলিম আক্তারের রেশন দোকানে ব্যাপক গড়মিলের অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার আচমকাই অভিযান চালায় পশ্চিম বর্ধমান জেলার খাদ্য বন্টন দপ্তর। অভিযান চলাকালীন বেশ কিছু গড়মিলের সন্ধান পান তারা। এরপরেই রেশন দোকানটি সিল করে দেওয়া হয়। পাশাপাশি সাসপেন্ড করা হয় রেশন দোকানের মালিক তথা তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ সেলিম আক্তারকে। এর আগেও এই রেশন দোকানের বিরুদ্ধে গড়মিলের অভিযোগ পেয়ে জরিমানা করা হয় বলে জানা গিয়েছে। এরপরেও ওই রেশন দোকানের মালিক নিজেকে সংশোধন করেননি, যার ফলে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হলো খাদ্য দপ্তরকে। অ্যাকচুয়ালি আমাদের ডিপার্টমেন্টাল রুলস হিসাবে আমরা এরকম ইন্সপেকশন করি। এবার ইন্সপেকশন করার সময় কিছু ওনার যে আমাদের কন্ট্রোল অর্ডার হিসাবে তো ইউপিডিএস কন্ট্রোল অর্ডার হিসেবে চলে, সেই হিসেবে কিছু ডিসক্রিমিনেন্সি পাওয়া গেছিলো। ওনার দোকান ডিপার্টমেন্টের তরফ থেকে সাসপেন্ড করা হয়েছে। এর থেকে ফার্দার আর কিছু বলতে পারবো না। বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি বাপা চট্টোপাধ্যায় বলেন, তৃণমূলের সবাই চোর। কেন্দ্রের পাঠানো চাল গম লোপাট করে দিচ্ছে খোদ তৃণমূলের কাউন্সিলর। দেখুন, একটা সূচনা পেয়েছি যে 400 থেকে 500 কুইন্টাল রেশন ঘোটালা হয়েছে, এবং এই ঘোটালাটা যেটা করেছেন সেটা তৃণমূলেরই একজন কাউন্সিলর, এবং দীর্ঘদিন ধরে একটা মাইনরিটি এলাকা আছে আমাদের কুলটি বিধানসভার আন্ডারে। সেখানে থেকে বারবার কমপ্লেন আসছিল, বারবার রেশন দপ্তরে কমপ্লেন আসছিল, এবং আমরাও দীর্ঘদিন ধরে বলছিলাম যে শাসক দল গরু চুরি, কয়লা চুরি, লোহা চুরি থেকে শুরু করে একের পর এক চুরিতে হস্তসিদ্ধ যাদের হাত, তারা কোনো কিছু বাদ দেয়নি। আমফান তুফানেও তিরপল চুরি করেছে, চাল চুরিতে তো তাদের নাম ছিলই। আমরা কুলটি বিধানসভার কাউন্সিলরকেও দেখলাম একই রকমভাবে তার নিজের নামে রেশন ডিলারশিপ আছে, এবং সেই ডিলারশিপের যে 400 থেকে 500 কুইন্টাল চাল সাধারণ মানুষকে বন্টন করার জন্য আসে, যেটা কেন্দ্র সরকার পাঠায়। বারবার মাননীয় বলেন যে কেন্দ্র সরকার চাল পাঠাচ্ছে না, টাকা দিচ্ছে না, এটা নয় সেটা নয়, কিন্তু আসল বিষয় হচ্ছে পাঠানো হচ্ছে। কিন্তু ওনাদের যে চোর সরকার, মানে তৃণমূল মানেই তো চোর, তৃণমূলের একটা অপোজিট নাম হচ্ছে চোর। তো সুতরাং তৃণমূল যে চোরের সরকার সেটা আবারও প্রমাণ করলো তৃণমূলেরই কাউন্সিলর, যে 400 থেকে 500 যে কুইন্টাল ধান আছে, যে রেশনের সামগ্রী আছে, সেটাকে পুরোপুরি লোপাট করে দিয়েছে, সাধারণ মানুষকে এখান থেকে বঞ্চিত করেছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই কথাটা আমরা বলছি না, এই কথাটা বলছে কারা? তাদেরই যে দপ্তর আছে, সেই দপ্তর কমপ্লেন পেয়ে ইনভেস্টিগেশন করেছে, এবং তাদের হাতেই পুরো বিষয়টা ধরা পড়েছে। আর যেটুকু আমাদের কাছে সূচনা আছে, আমরা জানি যে তৃণমূল যেটা করবে সেটা হচ্ছে অন্য কোথাও 400 থেকে 500 কুইন্টাল সেই আনাজ কোথাও জমায়েত দেখিয়ে, অন্য কোথাও দেখিয়ে এই কেসকে বানচাল করার সম্পূর্ণভাবে চেষ্টা করবে, এই চাল চোরকে আটকানোর চেষ্টা করবে। আমাদের একটাই বলার কথা, সেটা হচ্ছে এই যে দুর্নীতি চলছে, মাননীয় মেয়র, আসানসোলের মেয়র, তার বিরুদ্ধে এখনও কোনো পদক্ষেপ নেননি। আমাদের প্রশ্ন এটাই যে মেয়র কেন চুপ করে বসে আছেন? যদি দুর্নীতির সাথে ওনার কোনো যোগাযোগ নেই, তাহলে উনি চুপ করে না বসে থেকে একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিক আর একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিক।
যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করে আসানসোল পুরসভার ডেপুটি মেয়র ওয়াসিমুল হক। তিনি বলেন, বিরোধীদের কাজ হচ্ছে সমালোচনা করা, তৃণমূলে থাকলেই দুর্নীতির সঙ্গে যুক্ত বলা হচ্ছে, আর যখনই তারা বিজেপিতে যাচ্ছেন তখনই তারা ওয়াশিং মেশিনে ধোয়া হয়ে যাচ্ছে। দেখুন, এটা তো রাজনৈতিক ব্যাপার নিয়ে কী হয়েছে সেটা তো পুরো ডিটেল আমাদের কাছে নেই, যেটা পুরো আমি বলতে পারবো। এই খবর আমরাও শুনেছি, ঠিক আছে, এবার কতটা কি হয়েছে ইনকোয়ারি হচ্ছে দেখা যাবে। বিজেপির বক্তব্য আপনাদের সবাই হচ্ছে সরকারি মাল, কেন্দ্র সরকার যে পয়সা দিচ্ছে বা মাল দিচ্ছে আপনারা সব লুট করে দিচ্ছেন, এইটারই তার উদাহরণ। বিজেপির নেতারা কি বলছে সেটা তো আমি উত্তর দিতে যাব না, ওরা যা খুশি বলতে পারেন, কিন্তু যতক্ষণ তৃণমূলে থাকছে তাকে বলছে ওরা যে এরা মানে দুর্নীতির সঙ্গে যুক্ত, যখনই কেউ টপকে ওইদিকে চলে যাচ্ছে তার মনে হচ্ছে ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, এর থেকে বড় ঘোটালাগুলো ইনকোয়ারি হোক না। দুনিয়ার তো বিজেপি নেতারা পাবেন দুর্নীতিতে লিপ্তে আছে। অন্যদিকে রেশন দোকান বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই সমস্যায় পড়েছে সাধারণ গ্রাহকেরা। তাদের দাবি, যত শীঘ্রই হোক রেশন দোকান খুলে দিলে তারা খেয়ে পড়ে বাঁচবে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। আসানসোল থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি।